আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা রসুনের জমি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সঙ্গে আছেন আমার কৃষক রেজাউল করিম। তার সঙ্গে ঘুরে ঘুরে আমরা রসুনের জমি পরিদর্শন করব এবং রসুনের জমিতে কি সমস্যা এগুলো দেখে আমরা তাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে এসেছি রেজাউল করিমের রসুনের জমিতে। তো রেজাউল করিম ভাইয়ের সঙ্গে আমরা এখন একটু আলোচনা করে তাকে কিছু পরামর্শ প্রদান করার চেষ্টা করব। রেজাউল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমরা তো আপনার রসুনের জমি দেখতে পাচ্ছি। তো রসুনের জমিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আগাছা। জি। তো আগাছা কিন্তু ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর। জি। মাটিতে যে খাবারটা থাকে ফসলের, এই ফসলের খাবারের ভাগ কিন্তু এই আগাছাটা খেয়ে নেয়। এটা কিন্তু পাশে সেই ফসলের খাবারের ঘাটতি হয়ে যায়। এজন্য আমাদের ফসলের এই আগাছা দমন করা অত্যন্ত জরুরি। তো আপনার জমিতে আমরা দেখতে পাচ্ছি আগাছা, তো আগাছাগুলো পরিষ্কার করতে হবে এবং পাশাপাশি একটু রোগ বালাইও আছে। আমরা দেখতে পাচ্ছি যে রসুনের কমন যে একটা রোগ আগামরা যাকে বলি আমরা, সেই আগামরা রোগের জন্য আপনাকে একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশক হিসেবে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানি হারে স্প্রে করতে হবে এবং স্প্রেটা অবশ্যই শেষ বিকেলে করতে হবে, কারণ অনেক সময় শীতের সময় কুয়াশা থাকে। কুয়াশার কারণে কিন্তু ওই ছত্রাকনাশকটা ফসলের গায়ে লাগার একটু অসুবিধা হয়। এই জন্য আমাদের শেষ বিকেলে স্প্রে করতে হবে যখন গাছটা শুষ্ক অবস্থায় থাকবে। ঠিক আছে? তো আগাছা এর আগে কি পরিষ্কার করছিলেন? জি। এর আগে কখন পরিষ্কার করছিলেন? এর আগে সেচের আগে করছিলাম। কতদিন বয়সে? আজ থেকে তো প্রায় 15 দিন তো হইতে গেল। আবার এত আগাছা হয়ে গেল? আগাছার পাশাপাশি যদি সেচ দরকার হয় সেচটাও দিতে হবে। তবে আমরা দেখতে পাচ্ছি রস আছে। সেচ দিয়েছিলাম কয়েকদিন আগে। সেচের এখন আপাতত দরকার নেই। এবং পাশাপাশি মাকড়েরও একটি স্প্রে করতে হবে, মাকড়নাশক। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাছ কুকড়াই গেছে, তাই না? জি। এটা হচ্ছে মাকড়ের আক্রমণ। এই জন্য আমাদের অ্যাবামেকটিন গ্রুপের প্রয়োগ করতে হবে, তাই না? 1.8 যেটা। জি জি। রেজাউল করিম ভাই, আপনার পড়াশোনা কত দূর? মাস্টার্স কমপ্লিট। তার মানে আপনি একজন শিক্ষিত মানুষ, তাই না? এখন শিক্ষিত মানুষেরও কিছু দায়িত্ব থাকে সমাজের জন্য। তো আপনি যে কৃষি বিষয়ক যে বিষয়গুলো জানেন, এগুলো আপনার আশেপাশে যেসব কৃষক ভাইরা আছে তাদেরকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।